প্রজাপতি বিস্কুট প্রত্যেকটা মানুষই ভালোবাসে, আর এটা সকাল বিকাল চায়ের সাথে আমরা খুবই ভালোবাসি। আর এই প্রজাপতি বিস্কুট কিভাবে কারখানায় তৈরি হচ্ছে সেটা জাস্ট নিজের চোখেই দেখে নিন। প্রথমে ময়দাটাকে ভালো করে মাখা হয়, এরপরে বেলনার সাহায্যে এইভাবে একটা পাতলা সিটের মতো বানানো হয়। এই দেখুন পুরো চাদরের মতো, দেখুন জাস্ট বেলনা দিয়ে কি সুন্দরভাবে বেলা হচ্ছে এটাকে। এরপরে এটাকে ভাঁজ করে এর ওপরে কিন্তু চিনি ছড়ানো হচ্ছে, দেখুন সুন্দর করে, কারণ প্রজাপতি বিস্কুটে আমরা চিনি পাই, এটা মনে রাখবেন। এই চিনির জন্যই কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। এরকম একটা ফোল্ড করলো, তারপর আবার কিন্তু ওপর থেকে চিনি ছড়িয়ে দিল, এইভাবে আর একটা ফোল্ড হলো, এরকম 3টে ফোল্ড হলো, দেখুন জাস্ট। এরপরে এটাকে আবার এরকম বেলনার সাহায্যে কি সুন্দরভাবে সিল করে দেওয়া হলো, দেখুন। এরপরে এটাকে আবার বেলা হচ্ছে, এই দেখুন ফাইনালি এটাকে আবার বেলা হচ্ছে। এরপরে আরেকটা মনে হয় লেয়ার হতে পারে। আর এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রজাপতি বিস্কুটটা বানাচ্ছে। এই দাদাই কিন্তু মেন মিস্ত্রি, দেখতে পাচ্ছেন কত বড় জাস্ট লেচিটা, দেখুন বিরাট বড় একটা রোল। এই দেখুন এইভাবে বেলনা দিয়ে সুন্দর করে, মানে একদম যাকে বলে পারফেক্ট। আবার এটাকে বেলা হচ্ছে, দেখুন মানে যত বেলা হবে তত চিনিটা ভেতরে ঢুকে এক একটা বাইটে আপনি চিনি পাবেন। এই দেখুন সুন্দর করে এটাকে বেলে নেওয়া হচ্ছে, জাস্ট অসাধারণ কাজ। এরপরে আবার এটাকে দেখুন কি সুন্দরভাবে হাত দিয়ে একটা লেয়ার তৈরি করছে, দেখুন আর একটা লেয়ার হলো, আবার ওই দিক থেকে একটা ফোল্ড হবে মনে হচ্ছে জাস্ট, হ্যাঁ দেখুন এইদিকেও একটা ফোল্ড হলো। এইবার কাটার পিস, ওফ হাতে স্পিড, মানে এই হাতের স্পিডটা না দেখলে চোখের সামনে বিশ্বাস করতে পারবেন না, মনে হয় যেন ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা, কিন্তু মোটেও না, এটা হচ্ছে নর্মাল স্পিড। এইভাবেই ওরা কাটে, ওরে সাবাস, যা স্পিড, মানে মিনিটে হয়তো 40 পিস করে কাটছে, এরকম স্পিড, বিভৎস লেভেলের। দেখুন জাস্ট এইরকম কাটা হয়ে গেল, সুন্দর সন্দেশের মতো লাগছে দেখতে, কিন্তু আদৌ সন্দেশ নয়। এটাকে এবার ট্রেতে এইভাবে মিলে রাখা হচ্ছে, দেখুন এক পিস করে খুলে খুলে, এই যে দেখুন ইউ শেপের মতো লাগছে এখন, ইউ বা ভি শেপ, দেখুন। আর ওই যে লেয়ার, প্রত্যেকটা লেয়ার করেছিল তার এই লেয়ারে ভাঁজে ভাঁজে কিন্তু চিনি আছে। এই দেখুন এক একটা ট্রেতে এইভাবে, মানে যে দাদা বানাচ্ছিল সেই কিন্তু সাজিয়ে রাখছে এইভাবে। আর এই যে এটাকে করার পর মাঝখানটা থেকে আবার ফাঁক করে দেওয়া হচ্ছে, কারণ এটা বেকড হওয়ার পর ফুলে যাবে ব্যাপারটা, সেই জন্য একটু গ্যাপ দেওয়া হচ্ছে মাঝখানটা। দেখুন এই দেখুন লাচ্ছার মতো হয়ে গেছে ব্যাপারটা। এই দেখুন হাতে তুলে এই দাদা দেখাচ্ছে, কত সুন্দর লাগছে জাস্ট। এইভাবে এরকম করে ট্রেগুলোতে সাজিয়ে রাখা হয়েছে। এইবার কিন্তু ভাটিতে যাওয়ার জন্য রেডি। এই দেখুন এইবার ভাটিতে যাচ্ছে, একদম কাঠের জালে, শাল কাঠের ভাটি এটা, কিন্তু কোনো রকম ভাটি না, কাঠকয়লা না, এটা শাল কাঠের ভাটি। আর একদম লম্বা একটা 18 ফুটের লাঠি দিয়ে এটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল। এবার 10 মিনিট পর, এটা 10 মিনিট হতে লাগে বেকড হতে, 10 মিনিট পর প্রজাপতি বিস্কুট আমাদের রেডি। ঠান্ডা হলেই প্যাকেট করা হয়ে যাবে, আর এই প্যাকেট হলেই একদম দোকানে দোকানে সার্ভ হয়ে যাবে, মানে দোকানে দোকানে দেওয়া হয়ে যাবে। এই দেখুন এই দাদার স্পিডও দেখুন, যাচ্ছে একদম রকেটের মতো ছুটে আসছে, রকেটের স্পিডে, রকেট যাকে বলে, মানে কোনো রকম ল্যাথার্জি ভাব নেই, যাচ্ছে ফাটাফাট নিয়ে আসছে আর ফাটাফাট সাজাচ্ছে ট্রেগুলো। এটা কি বলুন তো, একটু দেরি হয়ে গেলেই না, বেগটা বেশি হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খেতেও ভালো লাগবে না। আর এইভাবে তৈরি হয়ে গেল প্রজাপতি বিস্কুট। আপনাদেরও পছন্দ তো এই প্রজাপতি বিস্কুট? যদি পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।